কথায় আছে ঘাড় তেরা কোনোদিনও ভালো হয় না। যে ঘাড় তেরা তার ঘাড় একটু তেরাই থাকে। তেমনই সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ক্রিকেট মাঠে বেয়াদবি করাটা এবং আম্পায়ারকে পেটানো এবং দর্শক পেটানো এবং ভর্ত সমর্থকদের পেটানো এটা অস্বাভাবিক ব্যাপার নয়। এই খেলায় পুরনো খেলোয়াড় সাকিব আল হাসান, কিন্তু এবার নতুন করে যুবককে পেটালো এবং ভোটারকে পেটালো সাকিব আল হাসান। ক্রিকেটের ব্যাট বয় হিসেবে পরিচিত সাকিব আল হাসান দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাড বয় সাকিব যেন গুড বয় হয়ে গেলেন, তবে তা আর পারলেন না গুড বয় হিসেবে থাকতে। অবশেষে ধৈর্য হারালেন সাকিব আল হাসান। সকালে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেছিল সাকিব। এর মধ্যে এক সমর্থককে চর মেরে বসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভিড়ের মধ্যে পড়েন সাকিব। এই সময় মেজাজ হারিয়ে এক কর্মীকে চর মেরে বসেন এই টাইগার অধিনায়ক। এর আগে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট দেন সাকিব ও দরিমা গুর স্কুলে কেন্দ্রে ভোট নিজের প্রদান করেন তিনি। ভোট প্রদান শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সঙ্গেও। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশ্যে রওনা হয়ে যান সাকিব আল হাসান। তবে মাগুরা এক আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউর রহমান ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের KM মোতাসিন বিল্লাহ ও জাতীয় পার্টি মোহাম্মদ সিরাজুল শাফিন সাহেব ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়। প্রিয় দর্শক, সাকিব আল হাসান আগে থেকেই একটু উচ্ছৃঙ্খল এবং ক্রিকেটে ব্যাট বয়। তিনি সবসময়ই ক্রিকেট মাঠে এবং ক্রিকেট মাঠের বাইরেও মেজাজ হারান। এ নিয়ে তিনি বাংলাদেশের ক্রিকেট সমর্থক এবং বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন সমর্থকদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন এবং দুয়োদনীয় শুনেছেন, কিন্তু তাতেও সাকিব আল হাসানের শিক্ষা হয়নি। এ বিষয়ে আপনার কি মতামত? এবার কি সাকিব আল হাসান সংসদে গিয়েও আরও চড়া হবেন এবং সংসদে গিয়েও তিনি এভাবে আচরণ করবেন? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ। তবে বিশেষ উল্লেখে যে ভোট হওয়ার আগে সাকিব আল হাসান ছিল একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। তিনি ছিলেন একেবারে নাজুক টাইপের একজন মানুষ, কিন্তু ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সাকিব আল হাসানের এমন আচরণে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবং বাংলাদেশের সাকিব ভক্তরা এবং সাকিবকে যারা সাপোর্ট করেছিল তারাও ক্ষুব্ধ হয়েছেন এই বিষয়টা নিয়ে। প্রিয় দর্শক, আসলে সাকিব আল হাসান কি আসলে এরকমই মানুষ, নাকি তার মনমানসিকতা অন্যরকম এবং ভিন্ন রূপে? সাকিব আল হাসান তিনি শুধুই কি নির্বাচনে ভোট পাওয়ার জন্যই তার ক্যারেক্টারকে একটু চেঞ্জ করেছেন, নাকি অন্য কিছু? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।